পরিবারের সদস্য যারা রয়েছেন, আমি যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি, আপনি ওনার কি হন এবং হচ্ছে একটু বলবেন যে জি। উনি আমার আঙ্কেল হন। আসলে পরিবারের পক্ষ থেকে আমরা দোয়া চাওয়া ছাড়া তো আর কিছু বলতে পারি না। আগামীকাল বাদ জোহর এফডিসিতে জানাজা হবে, তারপরে চ্যানেল আইতে একটা জানাজা হবে, সর্বশেষ ওনাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হবে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমার আঙ্কেলের প্রতি সবাই যেন দোয়া করে, উনি যেন বেহেশতে নসিব হয়। প্রথমত কিন্তু আসলে পায়ে ওনার ইনফেকশন হবার কারণে কিন্তু আসলে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর কিন্তু রক্তে সংক্রমণও দেখা দিয়েছে, অক্সিজেন স্বল্পতাও ছিল, নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন এবং যিনি সার্বক্ষণিক ছিলেন, আপনি যদি একটু বলেন সনি রহমান, আপনি সার্বক্ষণিক ছিলেন এখানে এবং শেষ কখন দেখা হয়েছে? আসলে সার্বক্ষণিক কথাটা যদি ব্যবহার করি, আসলে আমার ভাগ্যে মানুষের শেষ সময় থাকার সৌভাগ্যটা হয়েছে, যেরকমটা অঞ্জনা আপার বেলায়ও ছিল, আজকে প্রবীরদার। আমরা সন্ধ্যা নাগাদ আমি প্রবীরদার কে দেখতে আমি স্কয়ার হাসপাতালে আসি। এসে প্রবীরদার যিনি সন্তান রয়েছে মিথুনদা, তার সঙ্গে আমি কথা বলি দাদার সার্বিক অবস্থা। আপনি তো বোধহয় একটু পরে আজিমপুর কবরস্থানে যাবেন এবং হচ্ছিল জায়গা হয়তো বা ঠিক করবেন যে কোথায় আসলে কবর। হ্যাঁ, আজিমপুরটাতেই আসলে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে যে আজিমপুরে তাকে আসলে সমাহিত করা হবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম চলচ্চিত্র অভিনেতা সনি রহমানের সাথে।